আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা ষষ্ঠ শ্রেণী থেকে একদম আপার লেভেল পর্যন্ত, অর্থাৎ তোমার ক্লাস 10, তোমার ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেল বা ফার্স্ট কোর্স কিংবা মাস্টার্স লেভেল, প্রতিটা ক্লাসের জন্য, অর্থাৎ ক্লাস 6 থেকে উপরে যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। এই সাফিক্স প্রিফিক্সটা আমি কোনো স্পেসিফিক কোনো ক্লাসের জন্য তৈরি করছি না, যেহেতু এটার ভিতরে প্রত্যেকটা ক্লাসেরই কি আছে, লেসন আছে। এই জন্য আমি শুরুতে বললাম যে প্রত্যেকটা ক্লাসেই এই লেসনটা দেখে নিজ নিজ প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারবে যে কোনো পরীক্ষার জন্য, সেটা একাডেমিক পরীক্ষা হোক বা কোনো জব পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিতে পারবে। এখন এই সাফিক্স এবং প্রিফিক্স কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আর এটা কেনই বা আমরা শিখব, আর এটা শিখলে আমাদের কি কি উপকার হবে বা গুরুত্বটা কি এটার শিখার পিছনে, বা এটা প্রয়োজনীয়তাটা কেন, সুবিধা অসুবিধাটা কি, সেটা আমরা আজকে বিস্তারিত জানব। তো আজকে যারা নতুন চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক গ্রুপ আছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে, আর ওয়েবসাইট রয়েছে espclass.com। এছাড়াও তোমরা যেই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইএসপি ক্লাস এই নামে। হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। শুরুতে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাফিক্স। অ্যাফিক্সটা কি? অ্যাফিক্সটা হলো এমন কিছু শব্দাংশ বা অর্ধ শব্দ যেগুলোর নিজস্ব কোনো পূর্ণ অর্থ থাকে না, পূর্ণ অর্থ থাকে না। তাহলে অ্যাফিক্সটা কি? অ্যাফিক্সটা হলো একটা শব্দাংশ, এটা কোনো শব্দ নয়, এটা হচ্ছে একটা শব্দাংশ, অর্থাৎ একটা শব্দের অংশ হিসাবে কি যেহেতু ব্যবহার করা হয় আগে অথবা পরে, সেই জন্য এটাকে শব্দাংশ হিসাবে ধরা হয়েছে। তো অথবা অর্ধ শব্দাংশ হিসাবেও অনেকে বলা হয় বা বিভিন্ন বইতে লিখে আছে, তবে এটার পূর্ণ অর্থ নেই। এটা কখনো পজিটিভ আবার কখনো নেগেটিভ আকারেও প্রকাশ পায়, সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব। তবে যখন এগুলো কোনো এই শব্দাংশগুলো কোনো রোট ওয়ার্ড, অর্থাৎ মেইন যেই বেস ওয়ার্ডটা থাকবে, এটাকে রোট ওয়ার্ডও বলে, বেস ওয়ার্ডও বলে বা মূল শব্দ বলে, এই মূল শব্দের সঙ্গে যখন যুক্ত হবে, সেটা আগে যুক্ত হোক অথবা পরে যুক্ত হোক, অর্থাৎ শব্দের প্রথমে যুক্ত হোক যেটাকে আমরা প্রিফিক্স বলি, শব্দের শেষে যুক্ত হোক যেটাকে আমরা সাফিক্স বলি, যেখানে যুক্ত হোক, আর যুক্ত হয়ে যখন নতুন একটা শব্দ তৈরি করে তখনই তার একটা পূর্ণাঙ্গ অর্থ কি হয়, প্রকাশ পায়। এখানে অ্যাফিক্স শব্দটির মূল অর্থই হচ্ছে যুক্ত করা। অ্যাফিক্স শব্দটির মূল অর্থ কি? যুক্ত করা। এরপর আমরা জানব যে অ্যাফিক্সটা মূলত কত প্রকার, অ্যাফিক্সটা মূলত কত প্রকার সেটা আমরা জানব। তো তাহলে অবশ্যই ধৈর্য ধরে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এখন এখানে আমরা যে বিষয়গুলো জানব যে অ্যাফিক্স মূলত কত প্রকার, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফিক্স মূলত কি 3 প্রকার। কি 3 প্রকার? এই যে অ্যাফিক্স 3 প্রকার, একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে সাফিক্স, আর একটা হচ্ছে ইনফিক্স। এখন প্রিফিক্সটা কোনটা আমি একটু ধারণা দিই। যেমন লাইক, লাইক একটা শব্দ লিখলাম, এটার অর্থটা কি? পছন্দ করা। এটার আগে যদি DIS এই প্রিফিক্সটা যদি যোগ করে দিই তখন হবে ডিসলাইক। কি হবে? ডিসলাইক, এটা হবে ডিসলাইক, মানে অপছন্দ করা। এখন এর লাইকের আগে আমি কি করলাম? যুক্ত করে দিলাম কি? ডিস। তখন নতুন শব্দ একটা কি হলো? ডিসলাইক। আগে ছিল শুধু লাইক, তারপরে এটার আগে যুক্ত করলাম ডিস, যেটাকে আমরা প্রিফিক্স বলি, অর্থাৎ শব্দের মেন শব্দ কোনটা? লাইক। মেন শব্দের আগে কি যুক্ত হয়েছে? ডিস, তার মানে
এটা হচ্ছে একটা প্রিফিক্স। কোনটা? যেটা মেন শব্দের আগে যুক্ত হবে, আগে অর্থাৎ পূর্বে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে প্রিফিক্স। আর এটা যোগ করাতে কি হলো? ডিসলাইক, একটা নতুন একটা শব্দ তৈরি হলো, গেল এটা প্রিফিক্স। এখন আসো আবার দেখাচ্ছি। মেন শব্দ হচ্ছে লাইক, এই লাইকটার পরে দিলাম এল ওয়াই। কি দিলাম? এল ওয়াই। মূল শব্দ কি? লাইক। মূল শব্দ কি? লাইক। তাহলে মূল শব্দ যদি লাইক হয় তাহলে শেষে কি দিলাম? এল ওয়াই, তার মানে লাইকলি। এখন শেষে যেহেতু যুক্ত হয়েছে, প্রথমে যুক্ত না হয়ে শেষে যুক্ত হয়েছে, যদি শেষে যুক্ত হয় এটাকে বলে সাফিক্স। এটাকে কি বলে? সাফিক্স। ঠিক আছে? এই সাফিক্সটা সবসময় শব্দের শেষে যুক্ত হয়, আর প্রিফিক্সটা সবসময় শব্দের শুরুতে যুক্ত হয়, প্রথমে। এটাই হলো সমান সমান কি হলো? লাইকলি। লাইকলি। এখন দেখো, আগে ছিল মূল শব্দ লাইক, পছন্দ, অ্যাডজেক্টিভ, এবং অন্যদিকে সেটা আমি ভার্ব হিসাবে ধরতে পারি, অর্থাৎ ভার্ব থেকে আমি অ্যাডভার্বে রূপান্তর করলাম। যদি কোনো শব্দের শেষে যদি এলওয়াই থাকে সচরাচর, তবে সেটা অ্যাডভার্বে কি হয়? প্রকাশ পায়। এখন ভার্ব থেকে আমি কি করলাম? অ্যাডভার্বে রূপান্তর করলাম। কি যুক্ত করে? এলওয়াই যুক্ত করে। তার মানে এলওয়াইটা কি? এই এলওয়াইটা কি? একটা সাফিক্স। তাহলে প্রিফিক্স চিনলাম, সাফিক্স চিনলাম। এখন চিনবটা কি? চিনব ইনফিক্স। ইনফিক্সটা কি? ইনফিক্সটা হচ্ছে শব্দের মাঝখানে বসবে, শুরুতেও না আবার শেষেও না, যেটা মাঝখানে যুক্ত হবে, মাঝখানে যোগ হবে। এরকম শব্দ খুব রেয়ার, খুবই বিরল। এরকম শব্দ নাই বললেই চলে। তো যেটা মাঝখানে যুক্ত হবে সেটাই হচ্ছে কি? ইনফিক্স। শুধু এতটুকু মনে রাখলেই হবে। এখন আসো যে প্রিফিক্সটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে? তাহলে প্রিফিক্সটা কিভাবে কাজ করে বা এটা কি সেটা একটু দেখি। প্রিফিক্স হলো এমন শব্দাংশ যা মূল শব্দের আগে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করে। এটা তো আমি আগে অলরেডি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলাম। যেমন উদাহরণ হিসাবে দিয়েছি, দে আর গোয়িং টু প্লে দ্য ম্যাচ অন ওয়েডনেসডে। নিচে আছে দে আর গোয়িং টু রিপ্লে দ্য ম্যাচ অন ওয়েডনেসডে। এখানে বিষয়টা একটু ক্লিয়ার করেছি তোমাদেরকে, যে এখানে প্লে হচ্ছে মূল ভার। কোনটা? এই প্রথম লাইনে কি? প্লেটা হচ্ছে মূল ভার, এবং দ্বিতীয় লাইনে এই প্লে শব্দটার সাথে এই মূল ভার্ব যেটা প্লে আছে, এই প্লে শব্দটার সাথে দ্বিতীয় লাইনে কি হয়েছে? আর ই যুক্ত করা হয়েছে। এখন আর ই আমি এখানে একবার লিখি, প্লে। প্লে লিখলাম। এখন এর আগে কি যুক্ত করলাম? আর ই। তার মানে এটা মেন শব্দ যেটা প্লে, এটার কি আগে যুক্ত হয়েছে। তার মানে আর ইটা কি? একটা প্রিফিক্স। আর এটা কি? একটা প্রিফিক্স যেটা আগে যুক্ত হয়েছে। আর রোট ওয়ার্ডটা কি ছিল? মানে মূল শব্দটা কি ছিল? প্লে। তার আগে যুক্ত হয়েছে, এই জন্য এটা প্রিফিক্স হয়েছে। এবং নতুন যেটা শব্দ তৈরি হয়েছে সেটা হচ্ছে কি? রিপ্লে। ঠিক আছে? আর এখানে যেহেতু নতুন একটা শব্দ তৈরি হয়েছে, এই নতুন শব্দ তৈরি হওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম যে প্রিফিক্স এবং সাফিক্স কিংবা ইনফিক্স এর কাজ হলো মূলত মেন শব্দের সাথে আগে, পিছে, মাঝখানে নতুন কিছু প্রিফিক্স অথবা সাফিক্স অথবা ইনফিক্স যোগ হয়ে নতুন শব্দ গঠন করা হয়। এভাবে মূলত শব্দের ভান্ডার তৈরি করা হয়। এভাবে মূলত শব্দের কি করা হয়? ভান্ডার তৈরি করা হয়। অনেকে বলে যে
ভোকাবুলারি মুখস্থ করতে হবে। আমি কত ভোকাবুলারি মুখস্থ করব? আমি কত হাজার ভোকাবুলারি মুখস্থ করলে আমার শব্দ ভান্ডারটা স্ট্রং হবে? এটা নিজেকে প্রশ্ন করো। তো এটা সম্ভব না, কারণ ডে বাই ডে, অর্থাৎ কিছু শব্দ মাইনাস হচ্ছে, আবার কিছু শব্দের আবির্ভাব হচ্ছে, কিছু নতুন নতুন শব্দ আসতেছে যেই শব্দগুলোর সাথে আমরা পরিচিত না, সেটা ব্রিটিশ ইংলিশ হোক, আমেরিকান ইংলিশ হোক। এইভাবে প্রতিনিয়ত কিছু কিছু শব্দ আমাদের সামনে আসতেছে, যে শব্দগুলো দেখে আমরা অনেক সময় কি ইতস্তত বোধ করি, মানে এগুলো নতুনভাবে আমাদেরকে শিখতে হয়। অথচ দেখা গেছে এই সমস্ত শব্দগুলো মানে আমরা পরিচিত না হলেও অনেক ক্ষেত্রে পরিচয়। বলে কীরকম? এই যে বললাম, সিম্পল একটা বিষয়, আমরা আগে শিখেছি যে শুধুমাত্র প্লে, প্লে মানে কি খেলা করা। এখন তার আগে রি শব্দটা, রি শব্দাংশটা যোগ করে, অর্থাৎ প্রিফিক্সটা যোগ করে নতুন একটা শব্দের মাত্রা দিলাম, সেটা হচ্ছে রিপ্লে, অর্থাৎ পুনরায় চালু করা, পুনরায় খেলা। ঠিক আছে, আবার খেলা, যেটাই আমরা অর্থ করি। এই যে নতুন আরেকটা শব্দ তৈরি হলো, একটা শব্দ থেকে আরেকটা শব্দের উৎপত্তি, এভাবে এটা একটা আমি মনে করব যে টেকনিক, অর্থাৎ কিভাবে শব্দ ভান্ডারটা বাড়াতে হবে, এটা যদি যে সাফিক্স এবং প্রিফিক্স বা ইনফিক্স যে জানে সঠিকভাবে, অবশ্যই সে নিজের ভিতরে হাজার হাজার শব্দ কি করতে পারবে, সে ক্রিয়েট করতে পারবে এবং শব্দ নিয়ে সে খেলতে পারবে। সে মুহূর্তে বলে দিতে পারবে কোনটা রোড শব্দ মানে মূল শব্দ, কোনটা প্রিফিক্স দিয়ে নতুন শব্দ গঠন হয়েছে, কোনটা সাফিক্স দিয়ে নতুন শব্দ গঠন হয়েছে। এইভাবে মূলত আবার পাশাপাশি বলতে পারবে কোনটা অ্যাডজেটিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা নাউন, কোনটা ভার্ব। অর্থাৎ সচরাচর এই চারটারই কি হয়, সাফিক্স প্রিফিক্স হয়। কোনটা? একটা নাউন, আমরা ওইটা নিয়ে সামনে আসব একটু পরে, তবু একটু কথার প্রসঙ্গে আসছে বিধে আমি বলে দিয়েছি। মূলত নাউন এবং ভার্ব এবং অ্যাডভার্ব, এরপর আছে অ্যাডজেক্টিভ বা অ্যাজেটিভ, এটাকে অ্যাজেটিভ বলা হয়। নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাজেটিভ, এই চারটারই কি হয়, সাফিক্স প্রিফিক্স করা হয়। অন্য কোনো ওয়ার্ডগুলোর বা অংশগুলোর সাফিক্স প্রিফিক্স হয় না, কারণ আমরা জানি যে পার্ট অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকারের ভিতরে এই 4 প্রকারে কি হবে, এই 4 প্রকারের সবসময় সাফিক্স প্রিফিক্স তৈরি করা যাবে। অন্যগুলো হচ্ছে সাবসিডিয়ারি ওয়ার্ড, এগুলোর কি হয় না, সাফিক্স প্রিফিক্স করা হয় না। এই চারটারই কি হয়, এই চারটা অংশেরই সাফিক্স প্রিফিক্স করা হয়। এটা একটু কথার প্রসঙ্গে আসছে বিদে বলে দিলাম। এগুলো যদি জানা থাকে কিভাবে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে শব্দ তৈরি করা যায়, শব্দের ভান্ডার তৈরি করা যায়, এটা যদি কেউ জানে তাহলে তার ভিতরে শব্দের অভাব হবে না। হাজার হাজার শব্দ তার টেকনিক অনুযায়ী মুখস্থ থাকবে, মুহূর্তে সে বলে দিতে পারবে এটার অর্থ কি, বা পাশাপাশি বলে দিতে পারবে এটা কি নাউন, এই মানে এই শব্দটা কি নাউন না ভার্ব না অ্যাডভার্ব না তোমার অ্যাডজেটিভ, মুহূর্তেই বলে দিতে পারবে। এই জন্য সাফিক্স প্রিফিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা জানব তাহলে এখানে রি শব্দটা কি, রি শব্দাংশটা কি, এটা মূলত একটা প্রিফিক্স, এটা আগে বলে দিয়েছি। প্রিফিক্স সবসময় শব্দের শুরুতে বসে, বারবার একই কথা আসছে, এবং শব্দের অর্থ কি করে, পরিবর্তন করে। পরিবর্তন, এই যে প্লে শব্দটার আগে সাফিক্স প্রিফিক্স যোগ হয়ে কি হলো, নতুন শব্দ যখন হলো কি রিপ্লাই অথবা রিপ্লে, এই শব্দটা যখন নতুন হলো তখন নতুন অর্থ প্রকাশ পেল না, এরকম। এইভাবে মূলত শব্দ ব্যবহার করতে হয় যে কোনো ক্ষেত্রে, যে কোনো একাডেমিক পরীক্ষা বা বিভিন্ন ধরনের এমসিকিউ থাকবে, মাল্টি চয়েস কোয়েশ্চেন দেওয়া থাকবে বা শূন্যস্থান দেওয়া থাকবে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এরপর আমরা একটু সামনে আগাই। এখানে
নিচে আলোচনা করব যে সাফিক্সটা কি। এতক্ষণ আলোচনা করলাম প্রিফিক্স, এখন সাফিক্সটা কি সেটা একটু দেখব। এখানে দেখো সাফিক্সটা হচ্ছে কোনো শব্দের শেষে বসবে। সাফিক্স হলো এমন শব্দাংশ যা মূল শব্দের শেষে যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করে। শেষে যুক্ত হবে, আগে না। এখানে উদাহরণ হিসেবে সেন্টেন্স দেওয়া আছে, লটস অফ পিপল বিলিভ দ্যাট গড এক্সিস্টস। ঠিক আছে, প্রথম সেন্টেন্সটা এটা। আর দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে লটস অফ পিপল বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। এই দুটো সেন্টেন্সের ভিতরে এখানে এক্সিস্ট আরেকটা হচ্ছে এক্সিস্টেন্স, এই দুটো শব্দের আমরা পার্থক্য এখানে কি দেখতে পাচ্ছি। এটার কারণটা কি সেটা একটু নিচে অ্যানালাইসিস করা হয়েছে। এখানে এক্সিস্ট শব্দ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ভার, এটা হচ্ছে একটা ভার। এটার শেষে আমরা কি যুক্ত করেছি, ইএনসি যুক্ত করে এক্সিস্টেন্স শব্দটাকে তৈরি করেছি, যা এখন নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। প্রথমে ছিল ভার কি এক্সিস্ট, এরপর যখন ইএনসিই যুক্ত করলাম শেষে তখন হয়ে গেল এক্সিস্টেন্স। আর এক্সিস্টেন্স যখন শব্দটা হলো তখন এটা হলো একটা নাউন। এখানে ইএনসি হলো একটা সাফিক্স, একটু আগেও বলে দিচ্ছি যে শেষে যদি যুক্ত হয় সেটা কি হবে, সাফিক্স হবে। আর সাফিক্সের কাজ হচ্ছে কি শেষে যুক্ত হওয়া। এটা হচ্ছে পার্ট অফ স্পিচের ভার্ব থেকে আমি কি করলাম, নাউনটা কি করলাম, রূপান্তর করলাম। এরপরে আমরা জানব যে নাউন গঠন করতে গেলে যে কোনো ওয়ার্ড থেকে যদি আমি নাউনে রূপান্তরিত করতে যাই যে কোনো শব্দকে, তো কিভাবে বা কোন কোন সাফিক্স বা প্রিফিক্স ব্যবহার করে আমি সেটাকে নাউনে রূপান্তর করতে পারবো, বা কোন কোন সিম্বলগুলো থাকবে নাউনের ক্ষেত্রে, এটা হচ্ছে সাফিক্স। যেমন যে সমস্ত সাফিক্স ব্যবহার করে, সাফিক্স সবসময় শেষে হবে, কোনো শব্দের শেষে বা কোন কোন শব্দের শেষে সাফিক্স যোগ করে, মানে শেষে সাফিক্স যোগ করে আমি নাউন শব্দ গঠন করব, ওই সমস্ত শব্দগুলোর ভিতরে আছে শান, TION, SION, MENT, NESS, ITY, CY, CE, AGE, ER, OR, AR, ISM, IST, TH, HWD এবং DOM। তাহলে এই যে সাফিক্সগুলো বললাম, এই সাফিক্সগুলোর ভিতরে যে কোনো একটা সাফিক্স যদি কোনো শব্দের শেষে যদি যোগ করি তাহলে ওই শব্দটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এই শব্দগুলো সচরাচর মানে নাউন হলে ওই শব্দগুলোর অর্থ সচরাচর ঘটনা মানে ক্ষেত্রে ব্যবহার হয়, মানে কোনো যে সমস্ত শব্দগুলোর অর্থের মাধ্যমে কোনো ঘটনার অর্থ প্রকাশ পায়, এই সমস্ত শব্দ, বা কোনো ব্যক্তি প্রকাশ পাচ্ছে বা কোনো অবস্থা প্রকাশ পাচ্ছে বা কোনো গুণ বা অন্য কোনো সম্পর্ক বুঝাচ্ছে বা প্রকাশ পাচ্ছে, ওই সমস্ত শব্দগুলো মূলত কি নাউন হিসাবে গঠিত হয়। এবার আসো অ্যাডজেক্টিভ গঠনের ক্ষেত্রে কোন কোন সাফিক্স আমরা ব্যবহার করি। কোনো শব্দের শেষে যদি AL অথবা TIVE অথবা TIV অথবা ABLE, FUL, NT, AN, IVE, ISH এই সাফিক্সগুলো যোগ করে যে কোনো শব্দের শেষে এই সাফিক্সগুলো যোগ করে ওই শব্দটাকে কি বানানো হয়, অ্যাডজেক্টিভ তৈরি করা বা গঠন করা হয়। যেই সমস্ত অ্যাডজেক্টিভ
তৈরি করা হয় ওই সমস্ত অ্যাডজেটিভ ওয়ার্ডগুলো সচরাচর এমন কিছু অর্থ প্রকাশ করে যেগুলো সচরাচর গুণ মানে কোনো কিছু নাউন বা প্রনাউনের গুণ জিনিসটা প্রকাশ করে বা গুণের কোনো বৈশিষ্ট্য কি প্রকাশ করে, ঠিক আছে? এরকম কোনো অর্থের ক্ষেত্রে এটা প্রকাশ করা হয়। তাহলে গুণ অথবা মানে যে কোনো বৈশিষ্ট্য যদি বোঝায় এরকম শব্দ কি কি সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন এদিক দিয়ে যদি একটা শব্দ দিই, যেমন বিউটি, বিউটি এই শব্দটা আমরা কি দিলাম? বিউটি। এই বিউটি শব্দের দ্বারা কি বোঝায়? এটা দ্বারা সৌন্দর্য বোঝায়। কি বোঝায়? সৌন্দর্য বোঝায়। সৌন্দর্য। এই সৌন্দর্য এই শব্দটা এটা কি গুণবাচক শব্দ না অন্য কোনো কিছু? মানে কি বুঝাচ্ছে মূলত? অন্য কোনো কিছু বুঝাচ্ছে না এটা গুণবাচক বুঝাচ্ছে? যে কোনো ব্যক্তি বা বস্তুর, যে কোনো ব্যক্তি বা বস্তু। যদি ব্যক্তি হয় যেমন শি ইজ বিউটি, এতটুকু যদি আমি বলি, এই সেন্টেন্সটার ভিতরে বিউটি শব্দটা আছে, তার মানে ব্যক্তির জন্য এই শব্দটা গুণ বুঝাচ্ছে। আর যদি এভাবে যদি হয় যে ইটস আ নাইস ফ্যান, এই যে নাইস একটা শব্দ দিলাম, এই নাইস দ্বারা কি বুঝাচ্ছে? গুণ বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? গুণ বুঝাচ্ছে। কিসের? এই ফ্যানটার। তার মানে নাউন বা প্রনাউনের কি বুঝায়? গুণ অথবা যে কোনো ভালো বৈশিষ্ট্য বোঝায়। তো এই সমস্ত শব্দগুলোর কাজে হচ্ছে কি? অ্যাডজেটিভে রূপান্তর করা, অর্থাৎ যেগুলো দিয়ে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝায় ওই সমস্ত শব্দগুলোই মূলত কি? অ্যাডজেটিভ। এখন অ্যাডজেটিভটা আমি সংক্ষেপে কিভাবে চিনব? একদিকে আমি অর্থ মিন করে চিনব, আবার অন্যদিকে কিভাবে একটা সাফিক্স যোগ করে, মানে এই যে আমি শব্দাংশগুলো দেখালাম এগুলা, এই সমস্ত সাফিক্সগুলো কোনো শব্দের শেষে যোগ করে কিভাবে আমি ওই শব্দটাকে অ্যাডজেটিভ তৈরি করতে হয় সেটা আমি জানতে পারলাম। প্র্যাকটিক্যালি যদি যেমন এখানে যে বিউটি শব্দটা আছে, এই বিউটি শব্দ কিংবা এই তোমার এটাকে দেখাই বি ই এ ইউ টি আই এফ ইউএল, তার মানে শেষে কি যুক্ত করলাম? এফ ইউএল। আইটাকে কি করলাম? ওয়াইটাকে কি করলাম? ওয়াইটা বাদ দিয়ে ওয়াই এর জায়গায় কি যুক্ত করলাম? আই যুক্ত করলাম। পাশাপাশি অতিরিক্ত কি যোগ করলাম? এই যে এফ ইউএল, কি যুক্ত করলাম? এফ ইউএল। আমাদের এখানে কি আছে? এফ ইউএল, এই যে আছে এফ ইউএল। তার মানে কোনো শব্দের শেষে যদি আমি এফ ইউএল যুক্ত করি সেটা কি হয়ে যায়? অ্যাডজেটিভ হয়ে যায়। তখন এটা হচ্ছে বিউটিফুল। বিউটিফুল, ঠিক আছে? তো এভাবে এই সমস্ত সাফিক্সগুলো যোগ করে যে কোনো শব্দের শেষে আমরা কি করব? অ্যাডজেটিভ তৈরি করব। গেল এ বিষয়। এখন আস্তে আস্তে আমরা নিচে দেখি আর কোন বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে যখন আমরা বিষয়টা আলোচনা করি তখন তোমরা যে কোনো শব্দ নিয়ে কি করতে পারো? প্র্যাকটিস করতে পারো বা সেটা মিলাতে পারো যে কোন কোন শব্দ আছে যেগুলো শেষে আমরা সচরাচর সাফিক্স যোগ করে অ্যাডজেটিভ কিংবা নাউন তৈরি করতে পারি। এরকম হাজার হাজার শব্দ রয়েছে। এবার আসো আমরা প্র্যাকটিক্যালি ভার্ব কিভাবে গঠন করা হয় সেটা একটু দেখি। যেমন কোনো শব্দের শেষে যদি ATE অথবা EN অথবা FOI অথবা ISE কিংবা IZE অথবা ISH এই যে সাফিক্সগুলো আছে, সাফিক্সগুলো যে কোনো শব্দের শেষে
যখন যোগ করে দিব তখন ওই শব্দটা কি হয়ে যাবে, একটা ভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। আর সাফিক্স মানেই হচ্ছে কি, ভুলে গেছো? আশা করি ভুলো নাই, কারণ এগুলো হচ্ছে শেষে যুক্ত হয়। সাফিক্স মানে হলো শেষে যুক্ত করা। এখন যে ভার্বটা তৈরি করব এটা দ্বারা মূলত কি হবে বা কি ধরনের ভার্ব হবে? যেই ভার্ব দ্বারা মনে কাজ বুঝাবে বা কোনো পরিবর্তন বুঝাবে কিংবা কোনো মুভমেন্ট বুঝাবে বা কোনো কিছু হওয়া, লওয়া, যাওয়া, খাওয়া, অনেক কিছু বুঝাবে, মানে কর্ম বুঝাবে, মুভমেন্ট বুঝাবে, এগুলো হচ্ছে কি ভার্ব। তো তাহলে যে কোনো শব্দের শেষে আমি এই সাফিক্সগুলো ব্যবহার করে আমি যে কোনো ভার্ব কি করতে পারবো, তৈরি করতে পারবো। ঠিক আছে? যেমন একটা শব্দ যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, ইট, এই যে ইট শব্দটা আছে এটা একটা ভার্ব। এটা কি? একটা ভার্ব। এখন এই ইট শব্দ থেকে যদি, এটা তো প্রেজেন্ট রূপ হয়েছে, যদি ফার্স্ট রূপ করি এ টি ই, অ্যাট, ইট অ্যাট, এরপর হয়েছে ইটেন, ই এ টি ই এন, ইটেন। তার মানে শেষে কি যুক্ত করলাম? ই এন। কি যুক্ত করলাম? ই এন। এখন প্রশ্নে মানে যে কোনো ধরনের যে কোনো শব্দ দেওয়া থাকতে পারে, এই শব্দটাকে তোমাকে কি করতে হবে? ভার্বে গঠন করতে হবে। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে ই এন যুক্ত করলে এটা কি ধরনের ভার্ব হবে, এটা হয়ে গেছে ফার্স্ট পার্টিসিপল। কি হলো? ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে? ফার্স্ট পার্টিসিপল ভার্ব হয়ে গেছে, অর্থাৎ V3, ভার্বের তৃতীয় রূপ, যেটা সব পারফেক্টে কি হয়? ব্যবহার করা হয়। তো এইভাবে আমরা কি করি, যে কোনো নাউন থেকে আমরা যে কোনো ভার্ব, আবার যে কোনো অ্যাডজেক্টিভ থেকে যে কোনো ভার্ব আমরা গঠন করতে পারি। এরপরে অ্যাডভার্ব দেখা যাচ্ছে, যে সমস্ত শব্দের শেষে সাফিক্স ly অথবা ওয়ার্ডস অথবা লাইক অথবা ওয়াইস, এই সমস্ত সাফিক্সগুলো যোগ করে যে কোনো শব্দের শেষে আমরা কি যুক্ত করতে পারি ওই শব্দটাকে, বা কি শব্দ তৈরি করতে পারি? অ্যাডভার্ব। কি যুক্ত করতে পারি? অ্যাডভার্ব। যেমন একটা শব্দ যদি প্র্যাকটিক্যালি দেখি, NICE, নাইস। নাইস মানে কি? সুন্দর। তার সাথে শেষে কি যুক্ত করলাম? LY। এখন কি হলো? নাইসলি। নাইসলি। আগে কি ছিল? মূল শব্দ কি? নাইস। সাফিক্স কি যুক্ত করলাম? LY। নতুন শব্দ কি হলো? নাইসলি। তারপরে এটা একটা অ্যাডভার্ব। এটা একটা কি? অ্যাডভার্ব। কিন্তু আমি যখন শিখেছি তখন শুধুমাত্র মুখস্থ করলাম যে নাইস, নাইস হতো সুন্দর, নাইস হতো সুন্দর, এতটুকু শিখলাম। এটার শেষে মানে নাইসটা একটা অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ। এখন এটার শেষে যে LY যুক্ত করে এটাকে অ্যাডভার্ব করা হয় বা অর্থেরও পরিবর্তন ঘটে, নাইসলি মানে ভালোভাবে অথবা সুন্দরভাবে, ঠিক আছে, বা আকর্ষণীয়ভাবে অনেক অর্থ প্রকাশ পায়। এই ভাবে কথাটা প্রকাশ করার জন্য মূলত কি হয়? LYটা বিশেষভাবে প্রকাশ করা হয় বা যুক্ত করা হয়। যেমন এখানে যদি শুধুমাত্র আপ একটা শব্দ দিলাম, একটা প্রিপোজিশন, এটার শেষে যদি আমি ওয়ার্ড যুক্ত করি, তার কি হলো? এখন আপওয়ার্ড। আপওয়ার্ড এটা কি? আপওয়ার্ডটা কি? উপরের দিকে। যদি ডাউনওয়ার্ড হয় নিচের দিকে। সাইডওয়ার্ড পাশের, ঠিক আছে। তারপর
যদি ভিতরের দিকে হয় ইনওয়ার্ড। ঠিক আছে, এইভাবে মূল শব্দটা কি আপ, এটার সাথে কি যুক্ত করলাম শেষে ওয়ার্ড। এই যে শব্দের মানে পরিবর্তনটা, এইভাবে আমরা যদি সাফিক্স প্রিফিক্স জানি অবশ্যই আমরা কি করতে পারবো, যে কোনো শব্দ তৈরি করতে পারবো। তাহলে এটা কি হলো, একটা অ্যাডভার্ব হয়ে গেল। এরপরে আরেকটু দেখিয়ে দিই আমরা নিচে কি আছে সেটা একটু প্র্যাকটিক্যাল দেখি, যে প্রিফিক্সগুলো মূলত কি কি। এতক্ষণ দেখলাম সাফিক্স, অর্থাৎ যেটা শেষে যুক্ত হবে, কি হবে শেষে যুক্ত হবে। এখন দেখব প্রিফিক্স, যেটা প্রথমে যুক্ত হবে। প্রথমে কি কি প্রিফিক্স রয়েছে, কোন কোন প্রিফিক্সগুলো যুক্ত করে আমরা যে কোনো শব্দ কি করতে পারবো, তৈরি করতে পারবো। যেমন প্রিফিক্স মূলত আগে যুক্ত হয়, যেমন এ, ডিই, ডিআইএস, আইএল এবং আই এম, আইএন, আইআর, এমআইএস, এনওএন, নন, ইউএন, ইন্টার, ফ্রি, আরই, ইএন এবং ইএম। এই যে প্রিফিক্সগুলো, এগুলো যে কোনো শব্দের আগে যদি যুক্ত করি সেটা কি হয়ে যাবে, নতুন আরেকটা শব্দে পরিণত হবে। হয়তো ভার্ব থেকে নাউন হবে, অথবা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হবে, অথবা অ্যাডজেক্টিভ থেকে নাউন হবে, অথবা ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, এভাবে পরিবর্তনটা হবে। যেমন দেখো একটা ভার্ব, এখানে ইউজ শব্দটা লিখলাম, কি লিখলাম ইউজ। ইউজ অর্থ কি, ব্যবহার করা। ইউজ অর্থ কি, ব্যবহার করা। এখন এর আগে যদি আমি এম আই এস যুক্ত করে দিই তখন হবে সমান সমান মিস, মিস ইউজ, মিস ইউজ। মিস ইউজ মানে অপব্যবহার করা, যেটা সঠিকভাবে ব্যবহার হয় না, বিকৃতভাবে ব্যবহার করা, এটাকে অপব্যবহার বলে। মানে সঠিকভাবে ব্যবহার না করে বাঁকাভাবে কি করা, ব্যবহার করা, এটাকে বলে মিস ইউজ। ঠিক আছে, তো মূল শব্দটা হচ্ছে কি ইউজ, তার আগে প্রিফিক্স কি যুক্ত করলাম মিস, নতুন শব্দ কি হলো মিস ইউজ। ঠিক আছে, এইভাবে। যেমন লেভেল, ভিইএল, লেভেল, এটার আগে কি যুক্ত করলাম ইন্টার, ইন্টার লেভেল। তারপর আমাদের কাছে আরো নতুন কমন একটা শব্দ, যেমন পজিশন, পজিশন, তার আগে যুক্ত করলাম ফ্রি, PRE, আছে কি না, এই যে আছে, ইন্টারও আছে, ফ্রিও আছে, তার মানে এই পজিশনের আগে যুক্ত করলাম প্রিফিক্স। এখন কি হলো প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। আমরা পার্ট অফ স্পিচের একটা অংশের নাম জানি প্রিপোজিশন। এই পজিশনের আগে কি যুক্ত হয়েছে, একটা প্রিফিক্স যুক্ত হয়েছে, PRE, প্রি, যেটা পূর্বে যুক্ত করা হয়, মানে অর্থ প্রকাশ করা হয়। তাহলে এটা আমরা প্র্যাকটিক্যাল দেখলাম। তারপর আমরা শুরুতে একটা শব্দ দেখলাম যে প্লে, PLAY, প্লে মানে কি করা, খেলা করা, তার আগে কি যুক্ত করলাম RE, তবে রিপ্লে, পুনরায় শুরু করা বা আবার শুরু করা। এইভাবে যে কোনো প্রিফিক্স যোগ করে আমরা কি করতে পারবো, যে কোনো শব্দ তৈরি করতে পারবো। এখন দেখো প্র্যাকটিক্যালি কিছু শব্দ যদি আমি দেখিয়ে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে কোনো ভার্বের শেষে আর সাফিক্সটা যোগ করে, কি যোগ করে, আর সাফিক্সটা যোগ করে নাউন গঠন করা হয়। তাহলে কি যুক্ত করব, সাফিক্স আর। যেমন একটা শব্দ আছে ড্রাইভ, ড্রাইভ মানে কি করা, চালানো, কি করা, চালানো।
অর্থাৎ ড্রাইভ হচ্ছে চালানো, আর যে ড্রাইভ শব্দটা আছে এই ড্রাইভ শব্দটার শেষে যদি আমি আর শব্দটা কি করে দিই, অতিরিক্ত যোগ করে দিই, তখন হবে কি ড্রাইভার। কি হবে ড্রাইভার। তখন হয়ে যাবে চালক। যে গাড়িটা চালায় ওই ব্যক্তিটাকে বলা হয় চালক। আর ওই ব্যক্তিটাকে কিভাবে তৈরি করলাম, আর দিয়ে। আগে যে ওই ব্যক্তিটা যেটা চালাইতো সেটা কি করত, তার পেশাটা আমরা বলতে পারলাম কোনটা, ড্রাইভ। তার পেশা কি ছিল, ড্রাইভ, অর্থাৎ সে গাড়ি চালাতো। এখন তৈরি করে ফেলছি গাড়িটা কে চালায়, সে। তাহলে তাকে কি বলা হবে, যে চালায়, ড্রাইভার। এখন ড্রাইভার তার মানে ব্যক্তিকে বলে ফেলছে। আগে তার পেশাকে বলছি, এখন আর যোগ করে ব্যক্তিকে কি করে ফেললাম, প্রকাশ করে ফেললাম। তাহলে সিম্পল। দেখো একটা শব্দ থেকে দুটো শব্দ কিভাবে উৎপত্তি হচ্ছে। তাহলে এভাবে শব্দ ভান্ডারটা কি বেড়ে গেল। আগে শিখলাম ড্রাইভ, এখন শিখলাম ড্রাইভার। তার মানে অর্থেরও পরিবর্তন হলো, পাশাপাশি শব্দটাও কি হলো, শব্দটাও পরিবর্তন হলো। এখন হয়ে গেল ড্রাইভার, তার মানে যে গাড়ি চালায় তাকে ড্রাইভার বলা হয়। এরপর দেখো রাইট মানে কি, লিখা। রাইট মানে কি, লিখা। রাইট মানে লিখা। এখন যে লিখে তাকে কি বলা হয়, রাইটার। কি যুক্ত করলাম শেষে, আর। এভাবে যেমন সিং, যে গান করে তাকে কি বলে, সিঙ্গার। শেষে কি যুক্ত করলাম, আর, মানে গায়ক। আর শুধু গান করা সিং, আর যে গান করে তাকে কি বলা হয়, সিঙ্গার, তার মানে গায়ক। আরটা যোগ করে ব্যক্তিকে কি করলাম, প্রকাশ করলাম। তার মানে এই যে ড্রাইভ, রাইট আর সিং, এগুলো এক একটা কি ভার। আর এই ভার থেকে কি করলাম, ভার থেকে নাউনে গঠন করলাম। কি দিয়ে, শুধুমাত্র এই আর লেটারটা দিয়ে, আর সাফিক্সটা দিয়ে। আশা করি বুঝতে পারছো কিভাবে করলাম। এগুলো হচ্ছে সাফিক্স, অর্থাৎ নাউনের শেষে যোগ করলাম। এরপর আসো আমরা আরেকটু দেখি। এরপরে কি দেখব, এরপরে দেখব কোনো ভার্বকে বা কোনো ভার্বের শেষে সাফিক্সটা ও আর যুক্ত করব। আগে যুক্ত করেছি শুধুমাত্র আর, আর এখন যুক্ত করব ও আর, এ দুটো মিলে, যেটাকে আমরা একটা শব্দ যখন প্রকাশ হয় তখন অর বলি। কি বলি, অর। কিন্তু সাফিক্সের ভাষায় সেটাকে ও আর বলতে হবে। ঠিক আছে। অরটা কিভাবে আমরা ব্যবহার করে আমরা নতুন শব্দ তৈরি করে নাউন কিভাবে গঠন করা যায়। মূল শব্দ থাকবে ভার্ব, এবং সেখান থেকে তৈরি করব কি নাউন। কিভাবে দেখো, যেমন অ্যাক্ট। অ্যাক্ট শব্দটা একটা ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে অভিনয়। অভিনয় করা। কি করা, অভিনয় করা। এখন এই অ্যাক্ট শব্দটার শেষে যখন কি করলাম, ও আর যুক্ত করলাম, তখন নতুন শব্দ কি রূপান্তর হলো, তখন হবে অ্যাক্টর। অ্যাক্ট থেকে অ্যাক্টর। ও আর যুক্ত করলে যে অভিনয় করে, অর্থাৎ গাড়ি যেমন ব্যক্তিকে নির্দেশ, আগে পেশাকে বললাম তারপর ব্যক্তিকে বললাম, তদ্রূপ এখানেও অ্যাক্টরের পেশা কি, অভিনয় করা। এখন অভিনয় করা থেকে তার পেশা এটা জানলাম, পাশাপাশি অভিনয়টা কে করে যদি প্রশ্ন করি, তখন হবে ব্যক্তিটা। ব্যক্তিটাকে অ্যাক্টর। এখন অ্যাক্টরটা কিভাবে করব, কোন শব্দ থেকে করব, ওই অ্যাক্ট থেকে অ্যাক্টর বানিয়ে ফেলবো। কিভাবে, শেষে শুধুমাত্র ও আর যুক্ত করে দিব। তার মানে অ্যাক্ট থেকে অ্যাক্টর, ডিরেক্ট থেকে ডিরেক্টর, ইনভেন্ট থেকে ইনভেন্টর, ইন্সপেক্ট থেকে ইন্সপেক্টর। ঠিক আছে। ইনভেন্ট কি করা, উদ্ভাবন করা। ডিরেক্ট পরিচালনা করা বা নির্দিষ্ট করা। আবার ইন্সপেক্ট পরিদর্শন করা। আর যিনি পরিদর্শন করবেন তাকে ইন্সপেক্টর বলা হয়। যিনি উদ্ভাবন করবে তাকে উদ্ভাবক বলা হয়। যে
পরিচালনা করবেন তাকে পরিচালক বলা হয়। এইভাবে মূলত কি যে কোনো ভার্বকে আমরা ওআর যুক্ত করে নাউন বানাতে পারি। এটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। তাহলে আমরা আগামী লেসনে অর্থাৎ এটা পার্ট 1, পার্ট 2তে আমরা আরও কিছু রুলস নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই যতগুলো দেখিয়েছি শিখিয়েছি এগুলো একটু প্র্যাকটিসে রাখবে। ওকে, আজকে এই পর্যন্ত। প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তী লেসনটা নোটিফিকেশন তুমি পাও। খুদা হাফেজ।